হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অরিজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক সোল। আজ চলে এসেছি উত্তর কলকাতার কাশীপুরে অবস্থিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত পবিত্র পীঠস্থান কাশীপুর উদ্যানবাটির দর্শনে। রামকৃষ্ণ মঠ ও মিশনের এই উল্লেখযোগ্য শাখা কেন্দ্রটি বর্তমানে হেরিটেজ সম্মানে ভূষিত। তো আসুন আমরা মঠের ভেতরে প্রবেশ করি। ঢুকেই সামনে অফিসের পাশেই এই গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা আপনারা গাড়ি করে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন। কাশীপুর উদ্যানবাটি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই সর্বসাধারণের জন্য খোলা থাকে। অবতার পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর থেকে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তার অন্তলীলা অবসানের দিন পর্যন্ত এই বাড়িতেই অবস্থান করেছিলেন। এখন আমরা ঠাকুরের সেই ঘরটি দর্শন করতে যাব। বর্তমানে এই স্থানটি শ্রী রামকৃষ্ণ মন্দির ও প্রধান উপাসনালয়। বাড়িটির উপরতলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং নিচের তলায় জগৎজননী মা সারদা দেবী থাকতেন। এখন আমরা একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করে মায়ের সেই ঘরটি সর্বপ্রথম দর্শন করব। এই সেই ঘর যেখানে জগৎজননী মা সারদা দেবী থাকতেন। বর্তমানে একটি সুন্দর চিত্রপট এখানে রাখা হয়েছে, যার নিত্য পূজা এখানে অনুষ্ঠিত হয়। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ঠাকুরের ঘর। তো এবার আমরা ঠাকুরকে দর্শন করব। এই ঘরটিতেই ঠাকুর তার জীবনের শেষ দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। সকল ভক্ত অনুরাগী বৃন্দ ঠাকুরকে শ্রদ্ধাপূর্বক প্রণতি নিবেদন করছেন। তো আসুন আমরা ঠাকুরকে দর্শন করি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই আজ সকল রামকৃষ্ণ ভক্ত অনুরাগী বৃন্দের কাছে এই স্থান একটি পবিত্র তীর্থভূমি রূপে পরিগণিত হয়। মন্দির থেকে নেমেই পাশেই রয়েছে এই লাইব্রেরি। আর লাইব্রেরির পাশেই রয়েছে এই রান্নাবাড়ি বা কিচেন, যেখানে শ্রীমা ঠাকুরের জন্য রান্না করতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন দর্শন ও তার উপদেশের কাহিনী চিত্রের আকারে মন্দিরের পাশের এই স্থানে প্রদর্শন করা হয়েছে। এই হলো ধ্যানঘর, যেখানে স্বামী বিবেকানন্দ তার গুরুভ্রাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করেন।
আমরা এখন দর্শন করব সেই স্থান যার জন্য কাশীপুর উদ্যানবাটি জগৎ বিখ্যাত। এই স্থান পরিদর্শনে বিশ্ব হতে সকল ভক্তবৃন্দ এই স্থানে আসেন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হঠাৎই নিজের বাসভবন থেকে এই আম গাছের নিচে এসে দাঁড়ান। তখন তার এক গৃহী ভক্ত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তাকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বিশ্বাস করেন ঠাকুর মানব কল্যাণের নিমিত্তে অবতার গ্রহণ করেছেন। এই কথার বিনিময়ে ঠাকুর আশীর্বাদ করে সকল ভক্তদের বলেন যে তোমাদের চৈতন্য হোক। এই বলে তিনি কল্পতরু বৃক্ষের তলায় সমাধিস্থ হন। সেই দিন তার সকল গৃহস্থ ভক্তদের মধ্যেই এক আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। পরবর্তীতে ঠাকুরের আরেক গৃহী শিষ্য শ্রী রামচন্দ্র দত্ত এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ঠাকুর সেই দিন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। আর তারপর থেকেই 1 জানুয়ারি প্রতি বছর সেই দিনটিকে স্মরণ করতে এই স্থানে কল্পতরু উৎসব পালিত হয়। এবারে আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এখানে আসবেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে দমদম স্টেশনে নেমে অটো করে দমদম চিড়িয়া মোড়ে এসে আবার একটি অটো নিয়ে এখানে আসতে পারেন। এছাড়াও যদি আপনারা বাসে করে আসেন তাহলে দমদম চিড়িয়া মোড় স্টপেজে নেমে অটো করে এখানে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর সবাইকে শেয়ার করে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।